স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে, মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে, শিক্ষার্থীদেরকে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে দাড়ি টুপি দিয়ে দাড়ি টুপি সহ মসজিদের মিম্বর থেকে টেনে টেনে নামিয়েছে। আমাদের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। এনসিপি 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 এনসিপি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। ছেলেমেয়েরা আছে, ওদের যে স্বপ্ন ওরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, সেটা যাতে রাজারহাটেই সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটা হয়, এই অঞ্চলে যাতে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটা হয়। প্রিয় রাজারহাটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে অনেক রোদে কষ্ট করে আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের অনেক আগ্রহ, অনেক উচ্ছ্বাস। আমাদের এখানে আপনাদের কৃতি সন্তান ডক্টর আতিক মুজাহিদ অনেক কষ্ট করছেন আপনাদের জন্য। আমরা চাইবো যে আপনারা আপনার এলাকার উন্নতির জন্য আপনাদের যে এলাকার কৃতি সন্তান তাকে সুযোগ দিবেন। আমরা আসছি আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। জাতীয় নাগরিক পার্টি খুবই নতুন পার্টি, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। আজকে আমরা এই ভর দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে উপস্থিত হতে পেরেছি। আপনাদের এই উৎসাহমূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছে। দেশ গড়ার ডাক দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের পুনর্গঠনের আহ্বান জানিয়ে এই পদযাত্রা শুরু করেছি, এই পদযাত্রা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে আলোড়িত করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় কুড়িগ্রামবাসী, প্রিয় রাজারহাটবাসী, আপনারা জানেন 2024-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয়, কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। তাহলে আমরা যাতে শিক্ষা নেই এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য, যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল, আমরা জানি এখনো আমরা বৈষম্য দূর করতে পারিনি। এই কুড়িগ্রাম বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম। ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা, এইখানে আমাদের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কৃষি খাতে আমাদের কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রামের দিকে তারা তাকাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে কুড়িগ্রামে না হয়, সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে।